তুমি দূরে 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 ঘুরে যাও ঘর ঘুরিয়ে। আজকে আমাদের কিছু কাজের জন্য একদিনের মধ্যেই কলকাতা গিয়ে আবার ফিরেও চলে আসব। তো আমাদের সকালটা কোনো দিন এমন হয় যে এতই ফাঁকা থাকে, আর কোনো দিন এতই ব্যস্ত থাকি যে মানে কারোর সাথে কথা বলার সময় থাকে না। সেরকমই ছিল আজকের সকালটা। আমরা ওই বাড়ি থেকে এসে যেহেতু কলকাতা যাবে, তাই ওর অনেক এডিটের যেগুলো কাজ ছিল খুব ইম্পর্টেন্ট যে আজকেই ডেলিভার দিতে হবে, সেগুলো সকাল থেকে কাজ চলছিল। তো সবাই খুব ব্যস্ত ছিল। আর তোমরা তো জানোই আমিও একটু একটু এডিট জানি, তো আমিও ল্যাপটপ নিয়ে বসে যাই আর ওরাও ওদের কাজগুলো করে। আর তারপর সবাই সবার ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। আর খুবই তাড়াহুড়া ছিল আজকে, কারণ ওদের আবার এঙ্গেজমেন্টের কাজ ছিল কলকাতায়, আর আমারও কলকাতার একটা খুব মানে খুব মিষ্টি কাজ ছিল, সেটা তোমরা দেখতেই পাবে একটু পর। আর এই তো এখানে আমরা একটু রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিই, মানে চাটা খেয়েই বেরিয়েছিলাম। আর ও বলছিল এখানকার পুরি নাকি খুব নাম করা আর ভীষণ ভালো, জায়গাটার নাম ভুলে গেছি, অরঙ্গবাদ না জঙ্গিপুর কি একটা বললো, কিন্তু সত্যি দারুণ ছিল। আর এই তো তারপরে আমরা সবাই একটু চিল করতে করতে চলে যাচ্ছি কলকাতা। চকাশ চকাশ চুমু অভিমানে ভেজা চুমু, চকাশ চকাশ চুমু অভিমানে ভেজা চুমু, অ্যালার্ম দিয়ে মোবাইলে টানা। আর এখানে পিয়াকে বলা হয়েছিল 1 মিনিট এভাবে বসলে 100 টাকা পাবে, সেই জন্য সেটাও করে দেখিয়েছে, 100 টাকা নিয়েও নিয়েছে। তো ও আজকে জিতে গেছে। আর এই যে এবার চা ব্রেক, তো বুঝতেই পারছি যতই গরম হোক আমাদের চা তো লাগবেই। আর এই যে আমরা একদম ঢুকে পড়েছি, আর ঢুকেই সবার আগে আমরা লাঞ্চের কথা ভাবছিলাম। তো ও বললো চলো তাহলে আজকে দাদা বৌদি রেস্টুরেন্টে খাওয়া যায়, কিন্তু আমরা জানি না যে এরকমটা লাইনে দাঁড়াতে হয়। আমরা নকুলকে আগে থেকে লাইনে দাঁড়িয়েও কোনো কাজ হয়নি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে সিট পাওয়ার জন্য। বাবারে, তাও যাই হোক, এত কিছুর পরেও আমরা বিরিয়ানিটা খেয়ে খুব খুশি, খুবই ভালো ছিল। আর সব থেকে ভালো লেগেছে এই লাস্টের পার্টটা, হাত ধোয়ার পার্টটা, এত ভালো, মানে একটা উষুম জল আর লেবু দিয়েছিল, তো খুবই ভালো লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো। তো এরপরেই আমরা নিজের নিজের জায়গায় চলে যাব, ওরা ওদের ভেন্যুতে চলে যাবে, আর আমি চলে যাব হাওড়া। ঠোঁট এখন ঠোঁটে রাখি সেসব বরং পরে হবে, ঠোঁট এখন ঠোঁটে রাখি। আর এই যে যেমন বলছিলাম একটা খুব মিষ্টি কাজ, সেটা হলো আজকে রিকর্ডের একটা স্টোর ওপেনিং হয়েছে। তো তার জন্য দীপাদি আমায় ফোন করেছিল যে অবশ্যই এসো। তো আমি ভাবলাম যখন এত ভালো চান্স তো কেন ছাড়া যায়, তো যাওয়াই যাক। খুব ভালো লেগেছে, সবার সাথে দেখা হয়েছে, অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে। আর এই যে দীপাদি যখন ফারাক্কা আসে দেখা হয়, তাছাড়া আর হয় না। তো এখন কলকাতায় গিয়ে যখন দেখা হয়েছে সত্যি খুব ভালো লেগেছে। আর সবার সাথে অনেক গল্প, অনেক প্রোডাক্টগুলো আমরা আবার হাতে নিয়ে সেটা ট্রাই করেছি। তো সেগুলো সত্যি খুব কাজে লাগে, কারণ আমাদের ওপর অনেক স্টুডেন্ট ভরসা করে থাকে, তারা আমরা যেটা বলি সেটাই কেনে। তো ওই ক্ষেত্রে কি হয়, আমরা যদি ইউজ না করে থাকি তো তাদেরকে আমি কিভাবে বলবো, তো সেটা আমার জন্য খুব সুবিধেই হয়েছে। আর এমনিও তো রেকর্ড নিয়ে কিছু বলার নেই, সবাই জানো সেটা, মানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে রেকর্ডের প্রোডাক্ট থাকবে, এটা তো এখন সবাই জানো। তো খুবই ভালো লেগেছে সেখানে গিয়ে, আর প্রোডাক্টগুলো ভীষণই ভালো। পেছনে আলতো দাও সরিয়ে এক ছুটে যাব নাকি। আর আমার না একটা খুব বাজে অভ্যেসও বলতে পারো বা ভালো বলতে পারো, আমি না যে কোনো প্রোডাক্ট যখন ট্রাই করি ওটা স্মেলটাও নিয়ে দেখি যে ওটা কেমন। জানি না তোমরা এটা হাসবে নাকি, কিন্তু আমার খুব ভালো লাগে। এক একটা প্রোডাক্টের এত ভালো ভালো স্মেল থাকে না, আমার ভীষণ ভালো লাগে সেগুলো, চকলেটের মতন, সেগুলো মনে হয় যে খেয়ে ফেলি। তো যাই হোক, যারা মেকআপ নিয়ে ভালোবাসো তারাই বুঝবে এই ফিলিংসগুলো। আর তারপরেই দীপাদি আমাদেরকে খুব সুন্দর একটা গিফট করে, তো খুবই ভালো লাগে। আর এই যে ওই মাস্কারাটা, এটা এত ভালো, তো আমি ভাবলাম তোমাদেরকে একবার ট্রাই করে দেখাই। তো এখানে আমার সামনে মডেল হিসাবে পিয়াই ছিল, তো তাই পিয়ার উপর ট্রাই করলাম, দেখো কত কিউট লাগছে। আর সত্যি খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। আমি কাটি এই দোনা মোনা, রাগ করো না সোনা, আমি কাটি এই দোনা মোনা, একটা চুমু দিয়ে শুরু করে আর যা। আর তারপর আমার আরও 1-2টো কাজ ছিল, সেগুলো আর দেখানো হয়নি। তো এই যে ছিল পিয়ার প্রথম মেট্রোতে ওঠা, ও খুব খুশি হয়েছিল, আমি ওকে নিয়ে গেছিলাম। আর নিউ মার্কেট গিয়ে তো ঘেমে স্নান, তো সেখানে যাব না সেটা তো হয় না, বুঝতেই পারছো। আর সেখানে একটু চাও খাই আর অনেক কিছু কিনি, সেগুলো আর দেখানো হয়নি, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো তারপর আমরা চলে যাই শিয়ালদার ওয়েটিং রুমে, কারণ ওদের আসতে 1 ঘন্টা লেট ছিল। তো আমরা ভাবলাম কোথায় থাকবো, তো ওয়েটিং রুমে ওয়েট করি। আর তারপরে আমরা বেরিয়ে পড়ছি বাড়ি। টাটা।
তুমি দূরে 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 ঘুরে যাও ঘর ঘুরিয়ে গালে